এটার সাথে এই হাসিনার রক্তের গন্ধ আছে, ঠিক আছে, মুজিব পরিবারের রক্তের গন্ধ আছে। এটা বাড়িতে সাজা রাখবে, আজ থেকে 50 বছর পরে আমাদের উত্তরাধিকারকে বলবো যাকে ফেসিস্টের একজন জালিমের বাড়ি থেকে আমরা এটা নিয়ে আসছি। তার এই অশুভ বক্তব্যের কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে তার বাড়িঘর ভাঙতে আসছে। নিশ্চি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার বেডরুম থেকে এটা সংরক্ষণ করে রাখবো, ঠিক আছে, ওর যে মানে ওর বাসা থেকে নেওয়া, ঠিক আছে, ফ্যাসিস্ট সবকিছু পড়ে গেলেও দুই একটা জিনিস যেন থাকে, এটা যেন দেখতে পারে এটার সাথে এই ফ্যাসিস্ট হাসিনার রক্তের গন্ধ আছে, ঠিক আছে, মুজিব পরিবারের রক্তের গন্ধ আছে। এটা হচ্ছে জনতার বিপ্লব। ফ্যাসিস্ট হাসিনার বোঝা দরকার যে এই মুজিব পরিবারকে বাঙালি কতটা ঘৃণা করে, কতটা ঘৃণার চোখে দেখে। একটা বাড়ি পোড়ানোর জন্য আপনি যদি তাকায় দেখে চারপাশে কি পরিমাণ মানুষ উৎসাহ উদ্দীপনা করছে, পৃথিবীর কোনো বাড়ি পোড়ানোর জন্য মানে কোনো মানুষ এরকম নেমে আসে না, এত উৎসব ভাব আসেনি মনের ভিতরে। এখান থেকে আমরা বাগান থেকে ফুলের বাগান থেকে ফুল নিয়ে আসছি ভাইয়া, আমরা শুনে আসছি ভাইয়া। শেখ হাসিনার পতনের পরে আমরা তার কোনো আন্দোলন করতে আমরা কোনো আনন্দ করতে পারি। আজকে ধানমন্ডি তার এই অশুভ বক্তব্যের কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে তার বাড়িঘর ভাঙতে আসছে ভাইয়া, ঠিক আছে। এই জন্য আমরা আসছি, আমরা তাদের সাথে একমত আসছি ভাইয়া। তার বাড়ি পুরো ভাঙে পুরো দেখ ভাই। আমরা আওয়ামী লীগ একটি ধর্ম, আর এই ধর্মের মাজার ছিল এটা। আওয়ামী লীগ এই মাজারকে কেন্দ্র করে দীর্ঘ 16 বছর থেকে 17 বছর বাংলাদেশের মানুষের উপর ফেসিস্ট যে শাসন আমল, এই আমাদের স্বৈরতন্ত্র কায়েম করেছে এই মাজারকে কেন্দ্র করে। তো আমাদের আজকের মূল এজেন্ডা ছিল এই মাজারকে নির্মূল করা বাংলাদেশ। এটা হচ্ছে ভিতর থেকে জানালার একটা পার্ট আর কি। এটা বাড়িতে সাজা রাখবে, আজ থেকে 50 বছর পরে আমাদের উত্তরাধিকারকে বলবো যাকে ফেসিস্টের একজন জালিমের বাড়ি থেকে আমরা এটা নিয়ে আসছি। জানান দিতে চাচ্ছি বাংলাদেশে শুধু এটা না, সামনে আরো যারা ফেসিস্টের মতো হতে চাইবে তাদেরও সেম পরিণতি হবে। সুতরাং এটা সবার জন্য স্মৃতি হিসাবে শেখ মুজিবর বাসা থেকে একটা লাঠি নিয়ে আসছে। ক্ষমতা সারা জীবন থাকে না, ক্ষমতা একসময় চলে যায়। তো ক্ষমতার বড়াই করতে নাই, যেমন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের যেভাবে শেখ মুজিবুর তুলে ধরতেছে, শেখ মুজিবর অনেক কিছু করে ফেলছে, শেখ মুজিবর বাংলাদেশ জন্ম দিছে, এরকম কিছুই না। এত দূরের যে সব জায়গায় শেখ মুজিব করছে, মানুষের মধ্যে যে রাগ তৈরি হয়েছে, এই রাগের আজকের প্রতিশ্রুতি দেখতেছি, রাগের ফল কি হয়েছে।